এই মজার ডেজার্টটা খেলে যে কেউই ফিদা হয়ে যাবেন একেবারে। এত বেশি মজার একটা ডেজার্ট এটা। মাত্র কয়েকটা ব্রেড দিয়েই কিন্তু হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে পানির ভাপে। এই রমজান মাসে চাইলে আপনারা ইফতারের টেবিলে এত মজার আইটেমটা রাখতে পারেন ভাজা-পোড়ার পাশাপাশি। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলুন দেরি না করে এই মজার ডেজার্টটা কীভাবে করলাম দেখে নিই। প্রথমে একটা বোলে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়ে হয়ে যাবে। চিনি নিয়েছি 1/4 কাপের মতো। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে একদম ঘন তরল দুধ। এটাও নিয়ে নিয়েছি আমি, প্রায় 1/2 লিটার দিয়েছি কিন্তু ৪ টা ব্রেডের মধ্যে। 1/2 লিটারের একটু বেশি হবে, কারণ হচ্ছে ব্রেড অনেক দুধ কিন্তু স্যুপ করে ফেলবে। এখন খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালো করে চিনিটা মিক্স করে নিচ্ছি। আর এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ডিমের যে স্মেল সেটা চলে যাওয়ার জন্য খুব ভালো করে একটু চিনিটা মিক্স করতে হবে কিন্তু। তারপর হচ্ছে আমি আরও প্রায় ২ টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়েছি। আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে ব্রেড নিয়েছি একদম ৪ টা। ফ্রেশ ব্রেড, একদম সফট। ৪ টা ব্রেড আমি এভাবে করে ছোট, ছোট টুকরা করে নিচ্ছি। খুব শব্দ হয় আসলে আমাদের বাসায়, কিন্তু মশা মারা হচ্ছে। ওইজন্য অনেক বেশি মশাও বেড়ে গিয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এভাবে করে আমি ব্রেডগুলা কেটে নিচ্ছি। একটু ছোট, ছোট পিস করে এভাবে করে কেটে নিয়ে খুব সুন্দর করে চারিদিকে আমি একটু সাজিয়ে দিব, যাতে দুধ দিলে সেটা সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। এই যে দেখেন, ডিম, দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স সব কিছু আমি এভাবে করে ভালো করে মিশিয়ে এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। খুবই মজার। আমার পরিবারে তো সবাই অনেক বেশি পছন্দ করেছে এই আইটেমটা। তারপর হচ্ছে আমি বেশ কিছু কাঠবাদাম এভাবে উপরে সাজিয়ে দিচ্ছি। খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর হবে। কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম যার যেটা আছে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি ১ চা চামচের মতো ঘি উপরে থেকে দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল হবে, খেতেও ভালো লাগবে। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি উপর থেকে এভাবে সিল করে দিচ্ছি। যেহেতু এটা পানির ভাপে করব, যাতে পানিটা ভিতরে ঢুকতে না পারে। পানি কিন্তু আমি আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছি। খুব সাবধানে আমি এটা বসিয়ে দিলাম। তারপর উপর থেকে ঢাকনাটা দিয়ে আমি আধা ঘন্টার মতো এটা ভাপিয়ে নিব। পুডিং যেভাবে রান্না হয় ঠিক সেভাবে করেই কিন্তু এটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখেন, আধা ঘন্টা পর কিন্তু আমি দেখব এখন কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে আমার ব্রেডগুলা হয়ে গিয়েছে একদম পারফেক্টলি। এখানে আরেকটু দুধ বেশি করে দিলে তাহলে আরও ভালো হতো। যাই হোক, কোনো সমস্যা নেই। এত বেশি মজার হয়েছিল এটা, আমি আপনাদেরকে একটু কেটেও দেখাবো। সাবধানে আমি কিন্তু নিয়ে যাব এটা টেবিলে এখন। আর দেখতে আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমি শুধু দেখছিলাম আর হচ্ছে আ ভাবছিলাম যে খেতে কেমন হয়। সবাই খাওয়ার পর খুবই প্রশংসা করেছে। দেখেন কতটা ক্রিমি টেক্সচার হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মজার একটা আইটেম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখেন, পরে দিয়ে আমি আরও কিছুটা দুধ উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে যদি শুকিয়ে যায় উপর থেকে গরম, গরম কিছু দুধ দিয়ে দিলেই হয়ে যাবে। ভীষণ মজার একটা ডেজার্ট। আশা করি আপনারা করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।